হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমাদের সব জায়গায় ঘুরে তো আসি। রং দেবে মানে দেখ না রে। কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে। পাঠা মেজদের জন্য পার, অসুবিধা নেই। ভাত নিয়ে আসছি। ঠিক আছে। বৌমার কাছে ঘুরে আসি, কাল সকালবেলা যাবো আমরা। আমি ফার্স্ট সকালবেলা বেরিয়ে চলে যাবো। হ্যাঁ একটু সকালবেলাকে ধরি। আমি যত তাড়াতাড়ি পারি মনে চলে যাবো এখান থেকে, যাবো কালকে। আমার বেশিক্ষণ না, আমার 10 মিনিট। 10 মিনিট বলবি সময় থাকতে এখন আমি সময় পাবে। সকালে যদি না সময় পাবো তাহলে তুমি তো আমার ওই সিস্টেম হিসেবে বলবি, খুব ভালো লাগবে। কোনো অসুবিধা নেই, আমাদের সব জায়গায় ঘুরে তো আসি সময়। হ্যাঁ চল দিন ঘুরে আসি। হ্যাঁ তো চলো, আমি এখন বাড়ি যাচ্ছি। শুভ দুপুর। আসলে সময়টা ছিল দুপুরবেলায় 4টের সময় আমরা লাঞ্চ করে বেরিয়েছিলাম, নদীর ধারে গেছিলাম, তারপরে এখন হাটের দিকে এগোচ্ছি। তো সুন্দরবনের আজকে বৃষ্টি হওয়ার কথা আছে, অনেক জোরে ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে। সেই মেঠো পথ তোমরা দেখো, কত সুন্দর গ্রাম। মানে এই গ্রামে তোমরা যদি আসো সত্যি মন শান্তি হয়ে যাবে, আর তার সাথে গ্রামের মানুষ। আমার সাথে আক্তার ছিল। হাটের দিকে যাচ্ছি, হাটে যাব, ওখানে আমাদের কিছু কেনাকাটা আছে, তারপরে আমরা বাড়িতে ব্যাক করব। রাতে একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো হঠাৎ করে ডান দিকে লক্ষ্য করলাম বিশাল বড় একটা মেঘ করে এসছে। তো ভাবছিলাম খুব জোরে ঝড় বৃষ্টি হবে, আর ঠিক সেটাই হলো। তো এখনও আমরা বাজারে যাচ্ছি, তোমরা বাজারটা দেখো, আশা করি তোমার ভালো লাগবে। চলে জায়গা নিয়ে যেতে হবে। চলো, তেলের দোকান আছে। ভিডিও এই তো সামনে মামার দোকান। হ্যাঁ এখানে দাঁড়ো। তো বাজারে আমরা পৌঁছে গেছিলাম। বাজারে নানা রকম জিনিস বিক্রি, আনাজ থেকে শুরু করে মাছ। তোমরা দেখো, তোমাদের ভালো লাগে। গ্রামের বাজারের মাধুর্য কিন্তু সম্পূর্ণ আলাদা। আর গ্রামের মানুষের যে এখানকার যে আনাজ খুব কমে পাওয়া যায়, খুব কমে। হাটগুলো বসে, সেদিনকে হাট বার ছিল, তো মাছও দেখলাম, মাছও বিক্রি হচ্ছে এবং খুব কমে তোমরা পাবে। ঠিক আছে, দামও খুব কম থাকে, কারণ এরা সম্ভবত এই আনাজগুলো নিজের বাড়িতে, নিজের ক্ষেত থেকে তুলে আনে, এরা কোনো বাইরে কোনো জায়গা থেকে আনে না। তো সেক্ষেত্রে অনেক কলকাতার তুলনায় দাম অনেক কম। আমি খাইনি, জানিস তো। একটু চাটা খেলাম, খাওয়ার পর আমরা হাট থেকে ফিরবো একদম। তো সঙ্গে দেখো, দেখো মেঘ আকাশ, পুরো মেঘ আকাশ দেখার মতো। আমি জাস্ট বাইকে করে এসেছি, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি পড়বে। সেই সুন্দর, সেই আক্তারের বাড়ি। বুঝতে পারছো আকাশটা চমকাচ্ছে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি পড়বে, কিছুক্ষণের মধ্যেই। সেই আক্তারের বাড়ি দেখার মতো। সন্ধে নেমে এসছে, আমরা জাস্ট বাড়িতে পৌঁছালাম। প্রচুর মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে, আর
খুব শীঘ্রই বৃষ্টি আসবে, ঝড় আসবে। আর সুন্দরবনে কীরকম বৃষ্টি, কীরকম ঝড় তোমরা একটু পরে ভিডিওতে দেখতে বুঝতে পারবে। ভরপুর বৃষ্টি সুন্দরবনে, তোমরা দেখতে পারো কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে। নদী ঘুরে ঘন্টা করে লাভ হয়েছে আর পালিও ধুয়ে চলে আসে একটু লাভ হয়েছে না গো আল্লাহ যায় না। দেখো দেখো উঠুনি পানি বেড়ে আমি লাইটটা মারছি, তুই দেখো ওই দেখো বলছি আন্ডা টান সব ওই দিকে টান আসতে থাকবে, এই দিকতে টানটা কেন আসতে থাকবে যাবি নিজে পাথর উপর কিচ্ছু আমি কাজ এখন বাবু তুমি মোবাইল বন্ধ করো, আমার হাতে বিদ্যুৎ পড়বে। প্রচুর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখানে নদী প্রচুর উত্তাল ছিল, প্রচুর ভয়ের মানে ব্যাপার। তোমরা আমি এরকম এর আগেও এসেছিলাম আক্তারের বাড়িতে এরকম বৃষ্টির রাতে। সত্যি সুন্দরবনের এই ভয়াবহ রাত মানে ভাবা যায় না। আর বৃষ্টি যদি একবার এসে যায়, থামার সময়টা খুব কম থাকে, কিন্তু খুব সংযত থাকতে হয়, কারণ ঝড় যে কোনো মুহূর্তে, ঝড়ের যে গতি বাড়তে পারে। আর একদম পাশেই নদী জঙ্গল পাশেই। তো ভিডিওটা দেখতে থাকো। আমরা কিছুক্ষণের মধ্যেই খেতে বসবো, আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো। রাতে খাওয়ার দাওয়ার আয়োজন, আক্তার আছি, মেজদা আছে। মেজদা আরে খাবে আক্তার পাঠা মেজদার জন্য পার, অসুবিধা নেই। কি না আরে কি অদ্ভুত, তাহলে আমি খাবো না। চলে উঠে পড়ো, তুমি উঠে পড়ো, ওই দিকটা চলে যাও না মেজদা, উঠে পড়ো, ওই দিকটা চলে যাও, উঠে যাও। হ্যাঁ ওই ব্যাগটাকে এইদিকে করে দাও। আচ্ছা এইখানে না ভাত পুরো রয়েছে, এটা কি হাঁসের জন্য নাকি? আচ্ছা আসছে টর্চ জ্বালিয়ে ভাত নিয়ে আসছি, মোটামুটি গালা পাতা মেখে কি হয়েছে কি হয়েছে? এই আক্তার মোটামুটি দেখো অবস্থা, দেখো বৃষ্টি পুরো অবস্থা পুরো খারাপ। কি রে চ বস। হ্যাঁ কি খাওয়ার দাওয়ার মোটামুটি তোমার দেখে নিতে পারো, আমি চেষ্টা করছি দেখানোর। হ্যাঁ দেখে নাও, রান্নাটা দেখে নাও, জাস্ট কালারটা দেখে নাও, কালারটা আর কিছু দেখতে হবে না। বাকি তোমাদের পরে বলবো। মেজদা আছে, ঠিক আছে। ঠাকুর করে যদি কারেন্টটা চলে আসে, ফোনে একটু চার্জ দেওয়া যাবে মোটামুটি। তুই দে দাদাকে দে, তুমি নাও আমার একটুখানি কেন? এ কি একটুখানি কেন বুঝতে পারছি না আমি, একটুখানি কেন? ডাক্তার বার থালা জগটা দে, জগটা বসে মার বললাম যা ভাত খাই। তুই ভাতটা বার না, ভাইটা সর অল্প অল্প দিয়ে নিয়ে আলু ভাতে দিদা। তুমি নাও, এটা নাও, এই চিকেন এইটা নাও, ওটা নিচ্ছি তুমি নাও। আরে সে তুমি নাও এখান থেকে। এই মেজদা কিছু নেয়নি দেখ ডাক্তার। নিয়েছি না। হ্যাঁ কোথায় নিয়েছি? দেখ কিচ্ছু নেয়নি।
বলছে কিছু নেয়নি। তুই রাখো না, রেখে দাও। হ্যাঁ কি বল, কি কি বল? ভাত তুলি। হ্যাঁ তোল, ভাত তুলবি তুই? তুমি আমাকে দাও তুলে। তোল তো, ভাত তোল, ফাটাফাট ভাত তোল, ভাত তোল। তোল, তোল, আরে তোল তো, আর একটু নেই। ডালটা নে, ডালটা আগে, ডালটা নে। আজ নেই নি দাও। কি হয়েছে রে বাবা, চিল্লাচ্ছে কেন তো? আরে দাদাকে দে, দাদা বৌমা ছেলেকে দে। ছেলেটা ওই বাড়ি আছে, গুজু গুজু করছে। আরে ভিডিও শুরু। তো আমরা খেতে বসেছি মোটামুটি। মেজদা আজকে 1 বছর পর এসছে, আবার 1 বছর আগে চলে যাবে দিল্লিতে কাজে। আর এই আমাদের বড় বাবু বসে খাচ্ছে, আক্তার। ঠিক আছে, আমরা একটু তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া করছি। ঝড় বৃষ্টি এসছে। হ্যাঁ তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া করছি, ঝড় বৃষ্টি এসছে, তাড়াতাড়ি ঘুমোতে হবে, খাটাখাটি অনেক হয়েছে। আর আমি কালকে অফিসে জয়েন করব, তো সঙ্গে করছি। তো সঙ্গে দেখো। আক্তার কিছু বলবি? না কিছু বলবো না, খেতে বসে আর। হ্যাঁ খেতে বসে আর কিছু বলবো না। খেতে কি কি বলছিস? কি বলে? এদিকে এদিকে খেতে বসে আর কি বলবো? হ্যাঁ এই রে নিয়ে গল্প করি।